জানো ফেসবুক তো তাহসানময় হয়ে গেছে। আসলে সবাই অভিনন্দন দিচ্ছে এবং খুশি হচ্ছে। ও মাই গড, আমিও অভিনন্দন জানাই, অবশ্যই খুব ভালো লাগতেছে। কারণ রোজা খুব একটা কিউট একটা মেয়ে, খুব সুন্দর একটা গুণী পার্সন। যে আমাদের বাঙালিদের কিন্তু ওই মেকআপ আর্টিস্টদের প্রতি একটা ভুরু কচকানোর মতো একটা ব্যাপার আছে। যে শুনলে ওমা বোমা বা ছেলের বউ হচ্ছে মেকআপ আর্টিস্ট, শুনলে কেমন জানি করে, তাই না? কিন্তু এটা একটা যে ভালো কেরিয়ার হতে পারে, মানে এখন একটা দৃষ্টান্ত হয়ে থাকার মতো আমাদের গুণী মেয়ে চাঁদের আলো, তাহসানের চাঁদের আলো হচ্ছে রোজা। সো অবশ্যই অভিনন্দন জানাই, তারা সুখী হোক এবং আপনারাও অনেক অনেক অভিনন্দন জানাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? ফেসবুক স্ক্রোল করলেই যেটা শুনতে পাই সেটাই আর কি বললাম। সো অন্যদিকে আমি মেকআপ করার স্কিন অনেক প্রিপেয়ার করে ময়শ্চারাইজার দিয়ে, কনসিলার দিয়ে অলরেডি দিয়ে দিয়েছি। সো এখন আমি আমার আইব্রোটা ভালো করে করে নিচ্ছিলাম। সো স্টেপ বাই স্টেপ করতেছি। তারপর যদিও বলা মিসিং হয়ে গেছে। সো শীতে ঘরবন্দি, বাইরের অনেক ঠান্ডা, একেবারে সানলাইট দেখা যাচ্ছিল না। তার ভাবলাম এই সুযোগে একটা মেকআপ ভিডিও করি, কেমন হবে। যদিও পারফেক্ট হয় নাই, বাট পারফেক্টও করার চেষ্টা করেছি। সো আইশ্যাডো প্যালেট আমি হাত দিয়ে অনেক সুন্দর করে একটা সুন্দর সিম্পলের মধ্যে লুক রাখতে চাইছিলাম। সো এভাবেই শর্টকাট অনেক সুন্দর একটা শেড আমি দেওয়ার চেষ্টা করতেছিলাম, যেহেতু মেরুন কালারের হিজাবের সাথে। সো জানি না কতটা পারফেক্ট হয়েছে, বাট আমার প্রতিটা স্টেপই আমার কাছে ভুল লেগেছে। তার পছন্দবোধভাবে আলাদা মেকআপ করা আর ভিডিও করা অনেক পার্থক্য আছে। তার মধ্যে হচ্ছে আইলাইনার একটা ভালো হয়, একটা খারাপ হয়। তার মধ্যেও সুন্দর করে দেওয়া ট্রাই করার মতো চেষ্টা করলেও যেটা ব্যর্থতা আসে সেটা হচ্ছে আইলাইনার একটা লুক আলাদা আসবে, একটা কম। আর আইলাইনার পারফেক্ট হলেই লুকটা অনেক সুন্দর একটা ভাইব আসে, লুকটাও চেঞ্জ হয়। সো আইলাইনার একদম পারফেক্টভাবে দেওয়ার জন্য আমি করেছি, কিন্তু পারফেক্ট হয় নাই। তারপর ভাবছি অত দরকার নেই, ওকে এভাবেই থাক। আর তারপর আমি স্টেপ বাই হচ্ছে হাইলাইটার অন করলাম। হাইলাইটার হচ্ছে আমার অত কন্ট্রোল করলাম না। সো হালকা হালকা করে ভাবছি তাড়াতাড়ি করে মেকআপটা শেষ করে ফেলি। হ্যাঁ, আমি সিম্পলভাবেই করতেছিলাম, যদিও পারফেক্টভাবে কোনো কিছুই দিইনি। তারপর হাইলাইটার পর একটু ফেস পাউডার দিয়ে দিলাম। হ্যাঁ, ওইটা আমি স্কিপ করতেছিলাম না। তারপর হাইলাইটারটা কম করে দেওয়ার পর লিপস্টিক আমি অফ ক্যামেরাই দিয়ে দিয়েছি, যদিও কারণ হচ্ছে পারফেক্ট না হলে লিপস্টিকটা বিশেষ করে পারফেক্ট হতে হয়, না পারফেক্ট লিপস্টিক দিলে লুকটা অনেক সুন্দর চেঞ্জ আসে। আর পারফেক্টভাবে সাদা কাজলটা দিতে পারলে অনেক সুন্দর একটা চেঞ্জ, চোখটা বড় বড় এবং কিউট লাগে। সো আমি সাদা কাজল একটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তারপর মাস্কারা দিলেও কিন্তু অনেক সুন্দর লাগে। আমার কাছে মনে হয় মাস্কারা ছাড়া আমার কাছে চলেই না। মাস্কারা দিলে লুকটা অনেক পারফেক্ট লাগে, আইল্যাশগুলো অনেক বড় লাগে। আর ফেক আইল্যাশ লাগালেও কিন্তু লুকটা অনেক সুন্দর। মেকআপের লুক চেঞ্জ করার জন্য আইল্যাশ মাস্ট লাগে, যদিও আমি এটা পরি নাই, কারণ সবসময় তো অকেশন অনুযায়ী হচ্ছে আইল্যাশ লাগানো, লেন্স এগুলো, তাই না? সো সিম্পলভাবে, যেহেতু আমি বলেছি সিম্পল মেকআপের জন্য আমি এখন হিজাবটা পারফেক্ট করে নিয়েছি। ইনার পরার পর জাস্ট পিন করেছি। তারপর ওই সামনেরটাই জাস্ট পিছনে আবার একটা একদম শক্ত করে যেন লড়াচড়া না করে পিন করে নিয়েছি। আর সুন্দরভাবে স্মুথ করার জন্য আমি সবগুলোই কিন্তু পিনের থেকে আমি সিট পিন ইউজ করতেছিলাম। আর পারফেক্টভাবে যেন হিজাবটা না লড়ে, তার এই জন্য অবশ্যই কিন্তু সিট পিন ইউজ করবেন, তার পাশাপাশি পিনের পাশাপাশি অবশ্যই। সো আমি এই তো ফাইনাল আমার হিজাব লুকটা সুন্দর করে সেট করে ফেলেছি। আর কেমন লাগতেছে জানাইন তো, অবশ্যই জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে। আর হিজাবের মূল সূত্র হচ্ছে কি জানেন, যে পারফেক্টভাবে হিজাব পরতে পারলে সবাইকে সুন্দর লাগে। আর হিজাব যদি পারফেক্টভাবে পরা না যায় তাহলে পচা লাগবে, কিন্তু মানে মনে হবে যে হিজাব যত দামি কেনা হোক না কেন ভালো লুক আসবে না। অবশ্যই হিজাব পরে জানতে হবে, স্টেপ বাই স্টেপ স্কিপ করা যাবে না, হিজাবের সাথে বুঝতে হবে। আমিও যে পারফেক্ট এরকমটা না, আমিও 2-3টা হিজাব ট্রাই করি, দেন হচ্ছে দেখি কোনটা ভালো লাগতেছে, কোনটা বেস্ট। তারপর মনে হয় যে না ঠিক আছে এটা ওকে, তারপর আমি হচ্ছে ওইটাই সেট করে সুন্দর করে বাইরে বের হই। আমার কাছে সিম্পল আর ন্যাচারাল লুকটাই খুব ভালো লাগে। আমি ফেস পাউডার আর লিপস্টিক এইটুকুই ইউজ করি বেশি। একটা কথা কি জানো, যত মেকআপ করবা তত স্কিন কেয়ার করতে হবে, আর স্কিন কেয়ার না করলে স্কিন ভালো থাকবে না। একটু কাজে লাগেছে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।